আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রান্না। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমি আবারও এক মিষ্টির রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কালো জাম মিষ্টি। এবার ঈদে স্পেশাল করে আপনাদের জন্য তৈরি করলাম কালো জাম মিষ্টি। তাহলে চলুন আর কথা না বাড়ায় রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে একটা আমি বাটি নিয়েছি, দিয়ে দিচ্ছি একটি ডিম। আমি কালো জাম মিষ্টি ডিম দিয়ে তৈরি করব। আমি একটা ডিম নিয়ে নিলাম। এবার আমি কালো জামের যে একটা লাল কালার আসে সেই জন্য আমি এক ফুড কালার দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে ডিমটাকে ফাটায় নিচ্ছি। ডিমটা ফেটে আসলে এটা আমি এক সাইডে রেখে দিব। আর নিয়ে নিলাম আবারও একটা বাটি। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি গুঁড়া দুধ। দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম ময়দা। আর দিয়ে দিচ্ছি 3 চামচ সুজি। দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিয়ের সঙ্গে ভালোভাবে গুঁড়া দুধ সবকিছু একভাবে মিশাতে হবে, যেন ঘিটা সবটার গায়ে লেগে যায়। মিশানো হয়ে এলে এবার আমি দিয়ে দিচ্ছি সেই ডিম ফেটে রাখছিলাম, সেই ডিমটা একটু একটু করে আমি ডিম দিচ্ছি আর আমি মাখায় নিচ্ছি। একবারে ডিম দিতে যাবেন না, কম বেশি হতে পারে, অল্প অল্প করে দিয়ে নেবেন। আমার পুরো ডিম লাগেনি, একটু ডিম রয়ে গেছিল, সেই জন্য আপনারা অল্প অল্প করে দিবেন, কারণ একবার বেশি কিংবা কম হয়ে গেলে সমস্যা হয়। এই যে মাখানো হয়ে গেল আমার, এটাকে আমি এখন রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য, বেশি না, শুধু 10 মিনিট। এই তো 10 মিনিট পর আমি ফিরে আসলাম। এবার আমি হাতে ঘি মাখায় নিচ্ছি যেন মিষ্টিটা করতে সহজ হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন আমার মিষ্টির খামিরটা সেট হয়ে আসছে, আর আঠালো ভাবটা নেই। এবার আমি আমার প্রয়োজন মতো খামির নিয়ে এখন মিষ্টির শেপ দেব। প্রথমে একটু গোল গোল করে আস্তে করে লম্বা করে নিচ্ছি। আমি 2 হাতের সাহায্য করে লম্বা করে নিচ্ছি। আপনারা চাইলে আমার থেকে একটু বড় কিংবা ছোট করে নিতে পারেন, কিন্তু এটা ভাজার পর এটা অনেকটাই বড় হয়ে আসবে। আমি এখন রেখে দিচ্ছি। এভাবে আমি সবগুলো করে নেব। এই তো 7টা আমার মিষ্টি হয়েছে, আমি সবগুলো করে নিয়েছি। এখন আমি ভাজতে যাব। আমি এখানে লোহার কয়রা নিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে আমি সেখানে মিষ্টি দিয়ে দিচ্ছি। বেশি গরম হওয়া যাবে না, হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব, কারণ বেশি গরম হয়ে আসলে দিলে মিষ্টির উপরে শুধু কালার হবে, ভিতরে সেদ্ধ হবে না। এই তো আমি সবগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে মিষ্টিগুলো ভালোভাবে ভেজে নেব। এই তো খুব সুন্দর একটা কালার চলে আসছে, আর মিষ্টিগুলো আগের থেকে অনেক বড় হয়ে আসছে। আপনারা চাইলে আর একটু কালার করেও নিতে পারেন। আমি তো কালার করে নিয়েছি, আর বেশি ভাজবো না, এখন আমি উঠাই দিচ্ছি। আমি অন্য একটা হাঁড়ি নিলাম। এবার আমি এখানে শিরা তৈরি করব।
এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপে একটু বেশি চিনি, আর দিচ্ছি আমি প্রয়োজন মতো পানি। এখানে প্রায় হাফ লিটারের মতো পানি আছে। এবার আমি দিয়ে দিচ্ছি সাদা এলাচ 2টা। এটা শুধু সুন্দর একটা স্মেল আনবে, সেই জন্য দিয়ে দিচ্ছি। এবার এটাকে ফুটায় একটা শিরা তৈরি করে নেব। শিরাটা একটু বলক হয়ে আসলেই আমি সেখানে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মিষ্টি। মিষ্টিটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর আমি হাঁড়িটা ধরে ঝাঁকনি দিয়ে ঝাঁকে দিচ্ছি। আমি অন্য কিছুতে মিষ্টি নাড়াবো না, এভাবে আমি ঝাঁকনিতে ঝাঁকে দিলাম। এখন আমি আবারও ঢাকনা দিয়ে সারা রাতের জন্য রেখে দেব। আমি সারা রাত পর ফিরে আসছি। এই তো আমি সারা রাত পর ফিরে আসলাম। শিরাটা অনেকটাই কমে আসছে। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। আমার মিষ্টিগুলো রেডি। আমি এইভাবে সার্ভ করেছি। আপনারা চাইলে মাওয়া কিংবা গুঁড়া দুধ দিয়ে মাখায় নিতে পারেন। মাওয়া আমার কাছে ছিল না, আর গুঁড়া দুধ আমার ভালো লাগে না, সেই জন্য আমি এইভাবে সার্ভ করলাম। আপনারা চাইলে ওইগুলো দিয়ে মাখায় নিতে পারেন, ওটার টেস্ট আরও ভালো আসে। এবারে ঈদে অবশ্যই এই মিষ্টি রেসিপি ট্রাই করবেন, দেখবেন আপনার পরিবারের সকলে খুবই পছন্দ করবে।